আরে কি গো এটা খুশির খবর হয়েছে? রাখো কি আছে? কি আছে? হেভি মজার ব্যাপার। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও। কি গো, আমি এখানে। ও আচ্ছা, কি মানাতে হয়েছে? হ্যাঁ হয়েছে। আরে তুমি ঘরে যাও না, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি গো? হ্যাঁ বলেছি। সবকিছু তো বাড়াতে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, নাও। বলছি টাকাটা বেশি বেশি লাগছে মনে হচ্ছে। কেন? হ্যাঁ, তুমি তো 20,000 টাকা মায়না পাও। হ্যাঁ, এগুলোটা বেশি বেশি লাগছে। কত আছে? ওই 22,000 টাকার মতো। না বেশি লাগছে। আমি ওহো, জানো তো মনে হচ্ছে ম্যানেজার স্যার একটু বেশি টাকা দিয়ে ফেলেছে ভুল করে, জানো। চলো টাকাটা রাখো, তুমি 20,000 টাকা যা দরকার আমাদের সংসারে খরচ করো, আর 2,000 টাকাটা কালকে আমি যখন বেরোবো অফিসে যাবো তখন তুমি দিয়ে দেবে, আমি গিয়ে দিয়ে দেবো। শোনো না, বলছি কি, এই টাকাটা দিতে হবে না। আমাদের অভাবের সংসার। আরে পাগল আছে নাকি? তুই বোঝো, তুমি ভুল করে দিয়েছে বলে কি আমি এই টাকাটা খরচ করে ফেলবো? তাহলে দিতে হবে না? আমাদের সংসারে তো লাগে, বলো তো। না তাহলে হয় নাকি? দিতে হবে না, তুমি বলবে না তাহলেই হবে। এটা এই কাজ আমি করতে পারবো না। তুমি বলবে না তাহলেই হবে। তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি আমার সংসারে নাম, সংসার টানাটানি, বলো তো। তাহলেই বা আমি লোকে টাকা বেশি দিয়েছে তার জন্য আমি টাকা রেখে দেবো, তাকে দেবো না? তুমি জানতেই পারবে না। তুমি তো বসো, তোমাদের একটু শরবত নিয়ে আসি, গরমটাও পড়েছে প্রচুর। শরবতটা শোনো। ও, বলছি কি, তুমি তাহলে হাত পা ধো, তোমার জন্য একটু চা করে দিয়ে হবে। হ্যাঁ ঠিক আছে। জামাগুলো ছাড়ো। আচ্ছা ছাড়ছি। টাকাটা নয় হিসাবে ভুল করে দিয়ে ফেলেছে, কিন্তু টাকাটা তো ফেরত দেওয়া দরকার, কিন্তু ও তো কিছুতেই বুঝছে না। এটা ঠিক হবে না, 4 টাকা তাকে ফেরত দিয়ে দিতেই হবে। কি গো? হ্যাঁ কি করছো তুমি? এই তো। কি চিন্তা করছো কখন থেকে? তোমাকে তো কখন বলে গেলাম জামাগুলো ছাড়ো, হাত পা ধোও, চাটা করে নিয়ে আসো। এখনো শরবতটা খাওয়া হয়নি? চাটা কখন খাবে? আমি ছাড়ছি। তাড়াতাড়ি করো। হ্যালো, হ্যাঁ মা, বলছি কি, শোনো না, কালকে না একটা মজাদার ঘটনা ঘটেছে। হ্যাঁ, আরে তোমার জামাইকে কালকে মাইনে হয়েছে না, মাইনে 20,000 টাকা, মানে সেখানে 22,000 টাকা দিয়ে দিয়েছে, জানো। হ্যাঁ, আমি দিইনি, তুমি আমি বলেছিল হ্যাঁ দিয়ে দে, আমি বলি না, আমি ওই টাকাটা দেবো না। ওনারা তো অনেক টাকা, বলো, ওনারা বুঝতেই পারবে না। কি তুমিও তো ওনার মতোই একেবারে। না, আমি ওটা দিতে পারবো না। তুমি বেশি কথা বলো না, রাখো তো। একটা ভালো কথা বলতে গেলাম, রং করলো। রাখো। আরে কি গো এটা খুশির খবর হয়েছে? রাখো। কি আছে? কি আছে? হেভি মজার ব্যাপার। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও। কি আছে? আরে দাঁড়াও, এই নাও দেখো। কি এটা? হ্যাঁ তোমার দেখেছো? তোমাকে আমি বলেছিলাম যে কি গো টাকাটা ফেরত দিয়ে দাও, তুমি তো কিছুতে ফেরত দিতে চাইলে না। তুই টাকাটা ফেরত দিলে কি করে? আমি সেই হাতের আংটিটা আমি যাওয়ার পথে বিক্রি করে দিয়ে সেই টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। আজকে আমার সততার জন্য দেখো প্রমোশন লেটার দিয়েছে আমাকে, বুঝতে পেরেছো? এই মাস থেকে তুমি সোনাটা বিক্রি করে দিলে। দেখো, অপরের টাকা কিছুতেই নেওয়া উচিত না, এটা আমার সংস্কারও বলে। তার জন্য এই আংটিটা বিক্রি করে টাকাটা পুরোপুরি 2,000 টাকা তাকে দিয়ে দিয়েছি। তারপরে আমার সততা দেখে আমাকে প্রমোশন লেটার দিয়েছে, আগামী মাস থেকে 5,000 টাকা বেশি আমি মাইনা পাবো। এরকম হলো, বলো? ভালোই তো বলবো, আমারই ভুল হয়েছে। টাকাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি, টাকাটা দিয়ে দিলেই ভালো হতো। এই জন্য পরের টাকার উপর একদম লোভ করতে নেই। আজকে আমার এখান থেকে যা হবে তোমার সংসার ভেসে যাবে, এরপর থেকে আর চিন্তা করতে হবে না। আর কখনো পরের টাকার প্রতি লোভ দেখাবে না, ঠিক আছে? নিজেদের যতটা কামাতে হবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবে। বন্ধুরা, আমি যে ভুলটা করেছি, কোনোদিনও ভুলটা করবো না। লোকের টাকার উপর লোভ